হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও এক নতুন রেসিপি নিয়ে। আমি এখানে করছি নিরামিষিতে নবরত্ন কোরমা। এখানে আমি নিয়েছি আলু, মটরশুঁটি, ক্যাপসিকাম, রাঙা আলু, গাজর, বিন আর পনির আর একটু কাজু আর একটু কিশমিশ। আর এই বাটিতে আমি একটা পেস্ট রেডি করে রেখেছি কাজু, চালমগজ, পোস্ত দিয়ে। আর ওতে দিয়েছিলাম একটু 2-3টে কিশমিশ। ফার্স্টে আমি কড়াইতে তেল রেডি করে হালকা পনিরটাকে ভেজে নিয়েছিলাম। তারপর সবজিগুলো একে একে দিয়ে হালকা আমি নেড়ে নিয়েছিলাম। ফার্স্টে আলু, গাজরকে ফার্স্টে নেড়ে নিয়ে তারপর ক্যাপসিকাম, মটরশুঁটি এগুলো দিয়ে নেড়ে নিয়ে হালকা তুলে রেখেছিলাম। তারপর আবারও কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলার ফোড়ন, 2-3টে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে আমি সেই যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে নেড়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে একটু লো টু মিডিয়ামে রাখবে, কারণ এতে কাজু আছে, যাতে কাজুর নিচে লেগে না যায়। তো নেড়ে নিয়ে যখন দেখবো যে তেল ছেড়ে আসছে, তারপর আমি দিয়ে দিয়েছিলাম 1 চামচের মতো জিরে গুঁড়ো আর 2 চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নাড়বো। তেলটা ছেড়ে এলে তারপর আমি হালকা ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে নেড়ে নেওয়ার পর আমি সবসময় পনিরটাকে ভেজে নিয়ে হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখি। তো ওই গরম জলটাই আমি এখানে অ্যাড করেছিলাম। বেশি জল এখানে দিতে লাগেনি, কারণ সবজিটা যখন ভাজা হয়েছিল তখনই অনেকটা হয়ে গেছিলো, 80%-এর মতো তখনই হয়ে গেছিলো। তারপর স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তারপর একটু ঝোলটা ফুটে এলে পনিরগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতো ফ্যাটানো টক দই। এর জায়গায় তোমরা ফ্রেশ ক্রিম ইউজ করতে পারো, তো আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল না বলে আমি টক দই ইউজ করেছি। তারপর দেব 1 চামচের মতো গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর 1 চামচের মতো ঘি দিয়ে আরেকটু ঢাকা দিয়ে 10 মিনিটের মতো হতে দেব, কারণ এইটা তো বেশি গ্রেভি অতটা হয় না, গাঢ়